আসসালামু আলাইকুম। ইনস্কেপের আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই পর্বে আলোচনা করব অ্যাডোবি ইলাস্ট্রেটর এর সাথে আমাদের ইনস্কেপের কম্প্যাটিবিলিটি নিয়ে। অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে ফাইল ফরম্যাট সেটা আমরা ইম্পোর্ট এবং এক্সপোর্ট করব। তো এক্ষেত্রে আমাদের একটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইল আছে। এটা হচ্ছে আমি পিক্সাবে ওয়েবসাইট থেকে নিয়েছি। এটা নাবিল নামে এক লোক তৈরি করছে, তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ। যদিও ছবিটা এই জেনারেটেড, তবে এটা একটা ভেক্টর ইমেজ। তো আমি এটাকে ডাউনলোড করে নিয়েছি আমাদের ভেক্টর গ্রাফিক্স হিসেবে। এখানে ফাইল ফরম্যাটটা এআই। এআই বলতে সাধারণত অ্যাডোবি ইলাস্ট্রেটর রিপ্রেজেন্ট করতেছে। আর পিক্সাল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার সময় সাধারণত লগ ইন করে নিতে হয়। যদি লগ ইন করা থাকে তাহলে আমরা চাইলে ভেক্টর গ্রাফিক্সটা ডাউনলোড করতে পারবো। এছাড়া রাস্টার হিসেবে ডাউনলোড করতে হবে, অর্থাৎ প্রথম তিনটা অপশন থাকে। সাইন ইন করার পরপরই এই চতুর্থ অপশনটা চলে আসে। তারপর ডাউনলোড বাটনে চাপ দিলেই ডাউনলোড শুরু হয়ে যায়। তো যাক, এখন এই ফাইলটা আমরা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে ইনস্কেপে ইম্পোর্ট করব সেটা নিয়ে আলোচনা করি। তো যথারীতি আমরা আমাদের ইনস্কেপ সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার ক্ষেত্রে যে কোনো একটা স্ক্রিনের মাপে আমরা প্রথমে সফটওয়্যারটাকে চালু করি। তো এক্ষেত্রে মজার বিষয়টা হচ্ছে যে আমরা পিডিএফ ফাইল যেভাবে ইম্পোর্ট করছি, ফাইল মেনু থেকে ইম্পোর্ট, অথবা আমরা ফাইলটাকে সরাসরি টেনে এনে যদি ছেড়ে দিই তাহলে পিডিএফ ফাইল ইম্পোর্ট করা গেছে। এখানেও হুবহু ঠিক সেম জিনিসটা হচ্ছে। অর্থাৎ বেসিক্যালি পিডিএফ ফাইল আর ডট এআই এক্সটেনশন ফাইল সেম কাজ করে। দুইটা বিষয় একদমই সেম। যা ডট এআই তাই ডট পিডিএফ, সামান্য কিছু ইন্টারনাল মেকানিজমে চেঞ্জ আছে, কিন্তু এতে কোনো অসুবিধা হয় না। তো যেমন আমি এই বিষয় সম্পর্কে আগেও আলোচনা করেছি, তো এখানে আর বিস্তারিত আলোচনা করতেছি না। আমরা এক্ষেত্রে ইন্টারনাল ইম্পোর্টের পরিবর্তে চাইলে কাইরো ইম্পোর্টও ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো কাইরো ইম্পোর্টে মাঝে মাঝে দেখা যায় যে বেশ কিছু গ্লিপ আমাদের প্যাথে কনভার্ট হলে বিষয়টা আরও বেশি সুন্দর লাগে। তো আমরা সাধারণত এইসব কাজে কাইরো ইম্পোর্টটা ব্যবহার করি। তো আমরা যদি ওকে দেই তাহলে আমাদের পুরা ফাইলটা ওপেন হয়ে গেছে। তো যেহেতু আমরা একটা কাজ করি যে আমাদের ক্যানভাস হচ্ছে ছোট আর ইমেজ হচ্ছে বড়, তো আমরা ক্যানভাসের সাইজটা একটু ইমেজের সমান করে নিতে এক্ষেত্রে একটা সহজ উপায় হচ্ছে যে ডকুমেন্ট প্রপার্টিসে যে রিসাইজ টু কন্টেন্ট এই বাটনে ক্লিক করা। আচ্ছা, তো এটা যেহেতু একটা ভেক্টর ইমেজ, তার মানে কি এটা আমরা চাইলে ইনফিনিটি জুম করতে পারবো, অথবা আমরা চাইলে এডিটও করতে পারবো। ঠিক আছে? আমরা যদি কোনো একটা অংশে ডাবল ক্লিক করি তাহলে সেটা আমরা মুভমেন্টও করতে পারবো এবং এডিটও করতে পারবো, অথবা চাইলে কালারও পরিবর্তন করতে পারবো। বিষয়টা বেশ মজার একটা জিনিস। তো এভাবেই মূলত আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর যে কোনো ফাইল আমরা ইনস্কেপে ইম্পোর্ট এবং সেখানে এডিট করতে পারবো। আর এক্সপোর্ট করার ক্ষেত্রে কি করবো, অর্থাৎ আমি মনে করি যে এই ফাইলটা আমরা কাজ করেছি। তো এখন ইনস্কেপ বাই ডিফল্ট এসভিজি অর্থাৎ স্কেলেবল ভেক্টর গ্রাফিক্সে এক্সপোর্ট করে। তো সেটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর কিভাবে নেব? বাই ডিফল্ট এসভিজি ফাইল অ্যাডোবি ইলাস্ট্রেটরে আউট অফ দ্য বক্স কাজ করে, কিন্তু যদি কেউ তাও ডট এআই এ কনভার্ট করে নিতে চায় তাহলে অনলাইনে অনেক কনভার্টার আছে, এগুলো চাইলে ব্যবহার করা যায়। অথবা আরেকটা কাজ করা যায় যে আমরা চাইলে এই পেজটাকে পিএনজি এর পরিবর্তে সাধারণত এসবিজি অথবা ইনস্কেপ এসবিজি আমরা ইউজ করি, তো এটাকে পিডিএফ এ কনভার্ট করে নিব। একটা লোকেশন আমি এখানে শেয়ার করি, সেট করি আগে। আচ্ছা, অসুবিধা নাই, আমি আগে এক্সপোর্ট করি। তো এই হচ্ছে আমাদের বিটম্যাপ ডট পিডিএফটা। তো এই পিডিএফ ফাইলটা আমরা চাইলে পিডিএফ ভিউয়ারে অবশ্যই ওপেন করতে পারবো। এক ক্ষেত্রে একটা কাজ করতে পারি, যে ক্ষেত্রে রিনেমে করে ডট পিডিএফ এর জায়গায় ডট এআই লিখে দিতে পারি। যদি আমরা ডট এআই লিখে দিই তাহলেই মূলত এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফাইল ফরম্যাটে অটোমেটিক হয়ে যায়। এটাই অ্যাডোবি ইলাস্ট্রেটর আউট অফ দ্য বক্স কাজ করে। তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে রিনেম বাটনে চাপ দেওয়ার পর ডট এআই অর্থাৎ এক্সটেনশন চেঞ্জ করাটা আউট অফ দ্য বক্স কাজ নাও করতে পারে। এটা হচ্ছে যে আমাদের ফাইল ম্যানেজারের উপর ডিপেন্ড করে, যা সাধারণত লিনাক্স আউট অফ দ্য বক্স কাজ করে, অথবা টার্মিনালের মাধ্যমে করা যায়। আর উইন্ডোজের ক্ষেত্রে আমরা যদি সার্চ দিই যে
শো হিডেন এক্সটেনশন উইন্ডোজ 11, অর্থাৎ উইন্ডোজ 11 এ বাই ডিফল্ট অনেক সময় যে এক্সটেনশন অর্থাৎ যে শেষের ডট এআই এটা হিডেন অবস্থায় থাকে, তখন হচ্ছে যেটা ভিজিবল করে নিতে হয়। অর্থাৎ এই ভিউ বাটন আছে, ভিউ বাটনে চাপ দিয়ে শো থেকে ফাইল নেম এক্সটেনশন এটা সিলেক্ট করে নিতে হয়। এটা সিলেক্ট করে নিলেই তাহলে আমরা এই ডট পিডিএফ থেকে ডট এআই এ এভাবে এক্সটেনশনটা কনভার্ট করে নিতে পারবো। তো মোটামুটি আজকে এই ছিল আলোচ্য বিষয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।